নিশ্চয় আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে তোমাদের জন্য শিক্ষক 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 ও শিক্ষক করে পাঠিয়েছেন। আমি নবী হলাম তোমাদের জন্য শিক্ষক। একটু জোরে বলেন, কথা বলছেন? আমার হুজুর আমাদের জন্য কি শিক্ষক। সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কথা শোনা যাবে, হুজুর কিছুই জানতেন না, অনেক কিছু আপনারা শুনবেন, ও শোনাশুনি রেখে দেন। আমরা মানব কোরআন সুন্নাহ, কোরআন হাদিসকে, কথা ঠিক কিনা বলেন? হুজুর বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয়ই আমি নবী হলাম তোমাদের জন্য শিক্ষক। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহান আদর্শবান শিক্ষক, একজন আদর্শবান সংসারী, যেমন একজন আদর্শবান পিতা, তেমন একজন আদর্শবান নানাজিও বটে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরত ওমর ফারুক নাম শুনেছেন? শুনেছেন না? ব্যক্তিটা নরম ছিলেন না? গরম না কি বলছে? ওমর ফারুক হুজুর গরম সঠিক, কিন্তু এটাও মনে রাখুন এত নরম উনি ছিলেন, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। উনি গরম ঠিকই, কিন্তু কোন জায়গায় গরম শুনবেন নাকি? শুনবেন মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মসজিদে আজান হবে, অথচ তুমি মুসলমান হয়ে ঘরে ঘরে কি ওয়াজ বোঝেন না মনে হয়? আল্লাহর ঘরে আজান হচ্ছে, তুই ঘর পে ঘুমাতা হয়, কথা বোঝেন না? এখানে এই জায়গা হযরত ওমর ফারুক হুজুর গরম, কথা বোঝেন না মনে হয়? ওয়াজের মাহফিল গ্রামে, তুই বাড়ি ঘুমোচ্ছিস, এই তোর যে হাট খোলায় ওয়াজ হচ্ছে, তুই এখানে ঘুমোচ্ছিস, কথা বোঝেন না? এই জায়গায় হযরত ওমর ফারুক গরম। তুই মুসলমানের ছেলে বলে কথা, মেয়ে বলে কথা, তোর মধ্যে ইসলাম নেই, ঈমান নেই, মুসলমানের ছেলে বলে কথা, মাথায় টুপি থাকবে না, হতে পারে না। মুসলমানের মেয়ে বলে কথা, পর্দা পুশিদা থাকবে না, হতে পারে না। মুসলমানের জবান বলে কথা, জবানে সালাম থাকবে না, হতে পারে না। ওয়াজের নামে, ওয়াজের নামে কি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবি? বাড়ির থেকে এসছি রস শোনার জন্য, আরে হ্যাঁ ঘুমতে হয়, চল, কথা বোঝেন না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভুল বোঝেন না। এই জায়গায় হযরত ওমর ফারুক ছিলেন গরম। বাট ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালার কাছে হযরত ওমর ফারুক শুধু নরম নয়, নরম দা গ্রেট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? যে কজন আছেন সবাই শুনছেন না, একটু একটু ঘুমিয়ে নেবেন বলে ঠিক করেছেন। আজকে তাবারুক আছে কি আছে? ঝেড়ে বলো, ওইটা মেন কথা। আসতে বলছে, জোরে বলো। বিরিয়ানি ফিরিয়ানি আছে তো, গোশ গোশ গোস্ত, ওইটা জোরে, এক নম্বরটা আগে বলো। যে কি বা বলি বলুন তো দেখি। এখন ওয়াজ পরে করছি, এই ছেলেরা শোনো দিন, একটা দুনিয়াদারি একটা কথা বলি শোনো তো, ওয়াজ পরে করছি। এখন হয়েছে কি, এক গ্রামে, এ গ্রাম না, এই কথাবার্তা যদি দুটো একটা বলে ফেলি, কোনো গ্রাম ট্রাম বলে, এই গ্রামের কোনো কথা হবে না, এরা দাওয়াত করে, বোঝেন না কথা? যা হবে অন্য গ্রাম, কথা বোঝেন না? এক গ্রামে ওয়াজ হয়, তো সারা রাত থেকে এইরকম অবস্থা ঘটে। রাত 12টা বেজে গেলে জলসারও মাহফিলেরও
12টা বেজে যায়, সে লোকজন খুব একটা থাকে না, অথচ বিরাট বহর জলসার গেট দেখতে গেলে মাথার টুপি পড়ে যায়, অথচ শ্রোতা হাতে গোনা। তা কমিটি ঠিক করে তোলে, এই ঠিক ভালো লাগে না, দূর লোকজন থাকে না, কিচ্ছু না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে না, সামনে বছরে সভা হবে হাফ রাত। কতটা? এইরকম হাফ হাফ হাফ, একের অর্ধেক হাফ হাফ, বোঝেন না? হাফ রাত, খামাখা লোকজন থাকে না সারা রাত, ঠিক আছে তাই হবে। এখন বছর গড়িয়ে গিয়ে তার পরের বছর চলে এসছে, এখন সভা জলসা মহাপিল হবে, একটা মিটিং শিটিং হয় না ভাই? তা মিটিং বসেছে, মিটিং এ এবার পাস হয়ে গেছে, এবার জলসা হবে কত রাত? হাফ 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 রাত, বুঝেন না কথা? এখন মিটিং কমপ্লিট হয়ে গেছে, চা চক্কর একটা চলছে, চা খাওয়াটা হয়ে গেছে, এবার সবাই মিটিং ভেঙে উঠে যাবে যাবে ভাব। কি ভাব? মিটিং সেরে উঠে যাবে যাবে ভাব। আর ওই মিটিং এক মুরব্বী ছিল ভাই, মুরব্বী বোঝেন তো, বয়স্ক মুরব্বী তখন দাঁড়িয়ে গিয়ে বলছে, আচ্ছা বাপ সকলেরা, তোমরা যে বললে, তখন শীতের সময় জলসাটা, বুঝেন না? হ্যাঁ, তোমরা যে বললে যে এবছরে মিলাদ হবে, অজ হবে হাফ রাত, সবই ঠিক আছে, কিন্তু যে লোক কুটুম্ব আসবে শোবে কোথায়? লোক কুটুম্ব যে আসবে অশোনার নামে, গ্রামে শোবে কোথায়? এত লেপ কথা, মাথা খারাপ। এই চাচা ঠিক বলেছে, ফের বস বস, মিটিং বাড়িয়ে দে। বলে এক কাজ কর, তুই দেগঙ্গ হুজুরের দাওয়াত করতো, অন্তত কুটুম থাকা, অন্তত দেগঙ্গ হুজুরের দাওয়াত কর, যা দাওয়াত করে যা। কথাটা নিছক মন্দ না তো, লোক কুটুম শেষ বলে কোথায় কি করি? আমাকে ভুল বোঝেন না বলো, আমার মনে হয় খানিকটা সেই পালা যাচ্ছে। আল্লাহ মালিক, যে अल्लाह मालिक हमार प्यारा भाईरा, लेकिन ऐसी होना नहीं। ईमान का नूर है, मुसलमान का कलर है, कलर कलर कलर, अमल का कलर है, पहले समझ लेना। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ফারুকের শানে নবী আমার হাদিস পাকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদা নবিয়ান ফাহুয়া ওমরুন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবারা, আনা খাতামান নবীন, আমি নবী শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে আর কেউ নবী হবে না। আল্লাহ পাক আমাকে শেষ নবী করেছেন। তবে হ্যাঁ, যদি আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার পরে কাউকে নবী বানানোর হতো, ফাহুয়া ওমরুন, লাউ কানা বাদা নবিয়ান, আমার পরে যদি কেউ নবী হওয়ার হতো, ফাহুয়া ওমরুন, আমার ওমর ফারুক নবী হতো। বাবা, কেন জানো বাবা? আল্লাহ পাক আমার ওমর ফারুককে বড় দরজাওয়ালা ওমর করেছেন। ও বাবা সাহাবীরা, আমার ওমর ফারুক বড় দরজাওয়ালা ওমর। আরে কি জোরে বললেন না? আল্লাহর কোরআন শরীফ পাকে 22 থেকে 23 জায়গায় ওমর ফারুক হুজুরের শানে কোরআন পাকের আয়াত নাজিল হয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। তন্মধ্যে একটা হাতে গরম বলে দিই। কি গরম? হাতে গরম। এখনো ঠান্ডা আছে ভাই, হাতে গরম মজা লাগে। একটা হাতে গরম আওয়াজ, মেয়ের আওয়াজ শুনতে আসেনি আজকে? এসেছে? কই, কোন দিকে? চোখে দেখি না তো। ও পর্দায়, এই যে মেয়েরা এখানে এসে বসেনি, আমাদের সঙ্গে বসেনি, তারা পর্দার বস্তু, পর্দার মধ্যেই তারা ওয়াজ শুনছেন। এই পর্দাটা, মেয়েদের পর্দাটা ফরজ হয়েছিল হযরত ওমর ফারুক হুজুরের জন্যে। বলুন না জোরে সুবহানাল্লাহ। সে একদিন শোনাবো। ওমর ফারুক হুজুরের মনের তামান্না হয়েছিল, আল্লাহ যদি পর্দাকে ফরজ করে দিতেন কত না ভালো হতো। আল্লাহ কোরআন নাজিল করে বলেন, হাবিব, আপনার ওমর ফারুকের মনের তামান্না মেয়েদের জন্য পর্দা, আমি আল্লাহ পছন্দ করলাম। কথাটা আপনার উম্মতি যারা হবে আজ থেকে কিয়ামত পর্যন্ত, মহিলা মানুষদের জন্য আমি আল্লাহ পর্দাকে ফরজ করে দিলাম। বললেন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের শানে
আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বলেছিলেন, ও আম্মা জান, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ বাইরে থাকেন, মসজিদ নববী শরীফে থাকেন, আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেন, মদিনার মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করেন, হিন্দু মুসলমান ইহুদি নাসারাদের সঙ্গে কেমন ব্যবহার করেন, মদিনার এতিম গরিব গোরাবাদের সঙ্গে কেমন ব্যবহার করেন, এক কথায় আম্মা জান রাসূলুল্লাহ যতক্ষণ বাইরে থাকেন আমরা তার আখলাক আদর্শ জানি, বড় সুন্দর থেকে সুন্দরতম। কিন্তু আম্মা জান আমার রাসূলুল্লাহ যখন মহলে থাকেন আমরা তো জানি না আমার নবী পাক মহলের মধ্যে আপনাদের সঙ্গে, বিবি বাল বাচ্চাদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কেমন ব্যবহার করেন আমরা জানি না। তাই আমি ওমরে ফারুক সমস্ত সাহাবীদের হয়ে আপনার দরবারে জানতে এসেছিলাম, আম্মা জান যদি রাসূল পাকের রাহমাতুল লিল আলামিনের মহলের মধ্যেকার ব্যবহারটা যদি একবার আমাদের শোনাতেন, আমি ওমরে ফারুক শুনে বড় খুশি হতাম আপনাদের সঙ্গে আমার রাসূলুল্লাহ কেমন ব্যবহার করেন। সবাই শুনছেন তো? ঠিক আছেন তো সবাই? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই আপনাদের এদিকে ওই ফিলিস্তিনের দিকে কি কোথায় হচ্ছে শুনে খবর এসছে? হামাস বাহিনী, হ্যাঁ, ইসরায়েল সর্বনাশ করছে। হ্যাঁ, হামাস বাহিনী নাম শুননি? ফিলিস্তিনি, হ্যাঁ, যাদের কথা আমরা ঈমান দেব, বাট কি ঈমান দেব, জীবন দেব, জীবন জীবন পাগলি মনে করছে, জীবন দেব, জীবন দেব, কিন্তু ঈমান দেব না। জীবন দেব, মসজিদে আকসা দিচ্ছি না, আর জোরে বলেন, জোরে বলেন, দেব না। জিহাদ চলছে, ওরা কাতারে কাতারে শহীদ হচ্ছে, তথাপিও মসজিদে আকসা ছাড়ছি না আর ছাড়বো না। এসব খবর টবর এসেছে দিকে, শুনেছেন? মোবাইল টোবাইল আছে তো আপনাদের? আছে তো? ও তাহলে শোনা টোনার পরেও তাকবীরের আওয়াজে, তাহলে এর আগে কি আগুন লেগে যেত? হ্যাঁ, একটু ভালো করে তাকবীর দেন, নারে তাকবীর। এই কাহা যাতা है? এই নারে তাকবীর, নারে তাকবীর। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা এখনো আছি। নারে তাকবীর। এই সবাই উঠান, সবাই উঠান। আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটা? এই হাত তুলছে কেন? ফুল ফুল ওঠাও ছেলেগুলো। নারে তাকবীর, নারে তাকবীর। এই আল কোরআনের আলো স্লোগানে ঠিক আছে, থাক, স্লোগানে ফার্স্ট, মারি খেলো ফার্স্ট। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার বলেছিলেন, বাবা ওমর, পর্দাফাশীদের সঙ্গে, ও বাবা হযরতে ওমর, তুমি রাহমাতুল লিল আলামিনের মহলের ব্যবহার শোনার জন্য এসেছো বাবা, কি আর তোমাকে বলবো? তাহলে তুমি বলো, আলা তাকরাউল কোরআন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন, আলা তাকরাউল কোরআন। ও বাবা ওমর, তুমি কি আল্লাহর কোরআন পাককে পড়ো না বাবা? আল্লাহর কোরআন পাককে দেখো না বাবা? আল্লাহর কোরআন পাককে তেলাওয়াত করো না বাবা? বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর বলেছিলেন, ক্বালা নাম, ক্বালা নাম। আম্মা জান, আল্লাহর কোরআন অবশ্যই জানি, অবশ্যই তেলাওয়াত করি। এত সুন্দর যেমনটা হয় না, হবে না, হতে পারে না। ওই সময় মা আমার বলেছিলেন, বাবা ওমর, তুমি রাসূল পাক রাহমাতুল লিল আলামিনের মহলের ব্যবহার শোনার জন্য এসেছো বাবা। কি আর তোমাকে বলবো, এতটুকু শুনে রেখে দাও তোমাদের নবীর ব্যবহার সম্পর্কে। কানা খুলুকুল কোরআন। ও
বাবা ওমর, আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। আল্লাহুম্মা এই গাজাগাজি মাত করনা ওয়ালা আলে আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, সুবহানাল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আটি জোরে, লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আটি জোরে হয় না? নোকে মোফি দিনিল্লাহ নোকে মোফি দিনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা। नारे तकबीर। सब बिल्कुल सही है तो सब ठीक है तो ना घुमाता है, सब ठीक है जी। मत घुमाना, ঘুমের জায়গা আছে, কত ঘুমাতে পারেন দেখা যাবে সেই দিন। কথা বুঝছেন? ঘুমটা যদি ঘুমের মতো ঘুমাতে পারি কাজ আছে। যদি কবরে ঘুমাতে চান দুনিয়াতে জেগে ইবাদত করি করুন। কথা বুঝছেন না? যদি কবরে ঘুমাতে চান দুনিয়াতে জেগে ইবাদত করি করুন। আল্লাহর হস্তে বলছি কবরে ঘুমাতে পারবো, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ও নওজওয়ানেরা মুরব্বিগণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ হুজুর আমার দুনিয়ার জমিনে তার সোনালী ব্যবহার রেখে গেলেন, যাতে করে হুজুরের তামান্না আমার উম্মাত উম্মতিরা এরাও দুনিয়ার জমিনে শান্তিতে থাকে। আমার পেয়ারা ভাইরা, তাই দুটো কথা শিখতে হবে, জানতে হবে। শেখাশেখির দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? লেখাপড়ার দরকার আছে না নাই? শিক্ষার দরকার আছে না নেই? এখন তো লোক তো শুধু বিজি হয়ে গেছে, শেখারও সময় নেই। এক লোক বাসে উঠেছে, সিট খালি, ও বসে না। ওরে বলছে ভাই বসেন না, ভাই বসার সময় নেই। ওর বসার সময় নেই, ওর বসার সময় নেই। আমাকে ভুল বোঝেন না ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক সর্বপ্রথম যখন কোরআন পাক দিয়েছিলেন, কোরআন পাক দিয়ে আল্লাহ পাক অন্য কোন ইবাদতের কথা বলেন না, অন্য কোন ইবাদতের কথা শোনান না। যেটা আল্লাহ পাক শুনিয়েছিলেন, জানিয়েছিলেন, সেটা ছিল একমাত্র শিক্ষা, 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 এডুকেশন। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, ইকরা মানে কি? শিক্ষা। আফসোস আমার এই কওমকে নিয়ে বলতে কষ্ট হয়, যে ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে। সবাই শুনছেন তো? ঠিক আছেন তো? এদিক ওদিক করেন না। ছেলেরা শোনো, আমি বাজার টাজার করতে আসিনি, করছি কিসে কি হলো, এসে পড়লো অনেকদিন পরে।
আমার ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই। আপনারা ভাইয়ের মতো, আপনারা ঠকেন না, দুটো কথা নিয়ে যান। অনেক কষ্ট করে বসে আছেন, আমি বুঝিনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক প্রথম যেটা জানালেন, ইকরা ইকরা, যার অর্থ শিক্ষা। ও মুসলমান, আমার এমন একটা ধর্ম, আমাদের এমন একটা ধর্ম, এমন একটা ধর্ম আমরা মানি, ইসলাম। যে ইসলামটা শুরু হয়েছে এডুকেশন, ইকরা, শিক্ষা দিয়ে। অথচ বড় আফসোস, বড় পরিতাপের সঙ্গে বলতে হয় যে ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে, সেই ধর্মের মানুষ আমরা, সেই ধর্মাবলম্বী হয়ে আমরা আজকের শিক্ষা এডুকেশন থেকে শত শত মাইল দূরে, শত শত মাইল দূরে। অতএব মনে রাখুন, বিশ্বাস রাখুন, এ মুসলমান এ কম ডেভেলপ হতে পারে না। এ কম সেই দিন ডেভেলপ হবে যেদিনে কম আল্লাহর কোরআন আর নবী কামলিওয়ালার রেখে যাওয়া সুন্নাত মোতাবেক নিজেদের জীবনটাকে তৈরি করবে, গঠন করবে। সারা পৃথিবীতে মুসলমান কত এখন? 200 থেকে 250 কোটি। কত বললাম? প্রায় 250 কোটি, 200 কোটি প্লাস। আর যে ইহুদির বাচ্চারা সর্বনাশ করছে ফিলিস্তিনকে, মসজিদ আকসাকে কেন্দ্র করে, ওরা কত জানেন? মাত্র সারা দুনিয়া জুড়ে ওরা হচ্ছে মাত্র 1.5। তাহলে কত? 1.5। রাত বেড়েছে তো, আমারও কথাবার্তা একটু ঘুরে টুরে যাচ্ছে। মাত্র 1.5 কোটি, 1.5 কোটি, 1.5 কোটি। অথচ 1.5 কোটি ওরা, পাশাপাশি আমরা মুসলমান আছি 200 থেকে 250 কোটি। অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন, আমি ইউনুস খুব জানি। দুটো কথা নিয়ে রাখেন। সাথে সাথে সারা পৃথিবীতে এখনো 57টা মুসলিম দেশ এখনো পৃথিবীতে আছে। বলবেন না জোরে? 57টা দেশ এখনো পৃথিবীতে আছে। চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, সিরিয়া, এমন করে এখনো 57টা দেশ পৃথিবীতে মুসলিম দেশ আছে। তা থাক, আপনি কি জানেন সব থেকে বেশি মুসলমান কোথায়? সব থেকে বেশি মুসলমান আল্লাহ পাক আমার হিন্দের জমিনে, আমার হিন্দুস্তানের জমিনে রেখেছে। বড্ড জোরে হয়ে গেল না? সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুসলমান আমাদের হিন্দুস্তানের জমিনে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা গণেরা, ও নওজোয়ানেরা, এত মুসলমান আল্লাহ পাক আমার হিন্দে রেখেছেন, সারা পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর কোন দেশে নাই। কিন্তু আফসোস, আমরা 200 থেকে 250 কোটি মতো, অথচ সারা পৃথিবীর দিকে তাকান, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, হালফিল, ফিলিস্তিন, সারা দুনিয়ার দিকে তাকান, আমার বাংলা ভারতও কম যায় না। মার খেয়ে ফার্স্ট, মার খেয়ে কি বললুম, সেকেন্ড না থার্ড, কি বললুম জোরে বলেন? মার খেয়ে ফার্স্ট। অথচ আপনি কি জানেন ইহুদি কত বলছিল? মাত্র 1.5 কোটি। তারা 1.5 কোটি হতে পারে সংখ্যায়, অথচ তারা সারা পৃথিবী রাজ করছে। তাদের অঙ্গুলি হেলালে ওটা বসা করে দুনিয়া, জগৎ। আমাকে ভুল বোঝেন না বলে, আপনি কি জানেন কিন্তু কেন তারা 1.5 কোটিতে এগিয়ে চলেছে আর আমরা 250 কোটিতে মার খেয়ে? ওটা আমি বলবো না, আপনারা ঠিক করলেন, বোঝেন না?
আবার বলছি, আই রিপিট, আমার ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে, এডুকেশন দিয়ে, একরা দিয়ে, যে শিক্ষা থেকে আমরা শত শত মাইল দূরে। অথচ আপনি কতটুকু ইতিহাস জানেন, আমি ইউনুস জানিনি। ভালো করে খবরটা নিয়ে দেখেন গিয়ে ভাই। ইহুদির বাচ্চারা, ওরা আমাদের জানি দুশ্মন, ইসলামের জানি দুশ্মন, কোরআনের জানি দুশ্মন, নবী কামলিওয়ালার জানি দুশ্মন। জানেন তো? জানেন তো আপনারা নাকি হ্যাঁ করেন না কেন? না একটু একটু ঘুমাতে হয়? এই ভালো করে বসো তো ছেলেগুলো, ভালো করে বসো তো, আমিও বসি, ভালো করে বসো। গ্রামের ছেলের মতো বসো তো, হাত পা গুটিয়ে গাটিয়ে কুটুম্ব করে বসছি না। গ্রামের ছেলের মতো বসো তো। কথা আছে না, যাবি না আমাদের গ্রামে? যাস তাহলে কি দেখে নেবে। গ্রামের একটা মুড থাকে। আর একবার তকবির দিয়ে মজলিস, মাশাআল্লাহ অনেক ভাই চলে এসছে। একবার জোরে আওয়াজ দেন তো, নারে তকবির। আর একটু জোরে হোক তো, নারে তকবির। মাত দুকলে না, এদিক ওদিক করেন না, আমার দিকে ফেরেন। 1.5 কোটিতে সারা পৃথিবী রাজ করছে, অথচ ওরা ইসলামের জানি দুশ্মন। আপনি কি জানেন? কিন্তু কেন 1.5 কোটিতে এত অ্যাডভান্স, আর 250 কোটি আমরা বেইজ্জতির শিকার। তবে চলেন আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদির বাচ্চারা জানে মুসলমানের ধর্ম সত্য, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কোরআন শরীফ পাক সত্য কিতাব। ওরা আমাদের জানি দুশমন হতে পারে, কিন্তু মনে রাখুন আমাদের ইসলামের প্রথম কথাটাকে ওরা লুফে নিয়ে প্রথম পৃথিবীতে ওরাই আমল করেছে। জান ইতিহাস ঘেটে দেখুন, সারা পৃথিবীতে সর্বপ্রথম একরা কথাটাকে ওরা লুপে নিয়ে ওরা প্রথম বাড়ি করে না, গাড়ি করে না, দোকান করে না, মাকান করে না, জমি জিরেত করে না। ইহুদির বাচ্চারা প্রথম এডুকেশন, শিক্ষা, শিক্ষা, শিক্ষায় জোর দিতে সারা পৃথিবীতে সর্বপ্রথম ওরাই স্কুল করেছে। ওরা স্কুল করেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, খাতা কিনেছে, পেন কিনেছে, স্কুলের ড্রেস কিনেছে। অথচ পাশাপাশি আমরা প্রায় 250 কোটি মোল্লা, সবাইকে মাফ করবেন, অধিকাংশ আমরা বাড়ি করেছি, গাড়ি করেছি, আর এক একটা ঘরে দোতলা সানসেট তৈরি করে। কতলা? কতলা সানসেট? কতলা? দোতলা সানসেট হয় না? দোতলা বাড়ি যদি হয়, দোতলা সানসেট হয় না? সানসেট কেন করে? কি রাখে গোল মতো? বলেন বলেন বলেন, কি 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 বলেন, জোরে বলেন। লাশ কে যাতা হয়? লজ্জা। হাঁড়ি, হাঁড়ি, এটা 2 কেজির হাঁড়ি, এটা 3 কেজির হাঁড়ি, এটা 5 কেজির হাঁড়ি, এটা বিরিয়ানির হাঁড়ি, এটা গোশের হাঁড়ি। ভুল আমাকে বোঝেন না। বাড়ি, গাড়ি আর ঘন ঘন হাঁড়ি কিনে সব সানসেট ভর্তি। ও মুসলমান, আমাকে ভুল বোঝেন না। অথচ ইহুদের বাচ্চারা ইসলামের চরম দুশ্মন হওয়া সত্ত্বেও ইসলামের প্রথম কথাটা লুপে নিয়ে ওরাই প্রথম পালন করার জন্যে আজকের শিক্ষায় যথেষ্ট হারে এগিয়ে যাওয়ার জন্যে ওরা 1.5 কোটি হতে পারে সারা পৃথিবীর দখল নিয়েছে। আর আমরা 250 কোটির মতো হওয়া সত্ত্বেও আমরা নির্যাতিতর শিকার। একমাত্র অন্যতম কারণ এ বিশ্ব মুসলিম কোরআন হাদিস থেকে, নবী কামলিওয়ালার দেখানো মত পথ, আল্লাহর কোরআনের শেখানো মত পথের থেকে হাজার হাজার মাইল দূরে হওয়ার জন্যে। আল্লাহর কসম বলে গেলাম, এ মুসলমান যদি না ফেরে, কোরআন সুন্নাহ মোতাবেক না চলে, এরা যেন মনে রাখে, বিশ্বাস রাখে, মার খাওয়া আবি মারখানা বহুত বাকি হয়, এখনো মার খাওয়া বাকি আছে। আর আল্লাহর কসম, যদি মুসলমান তওবা করে ফিরে এসে কোরআন সুন্নাহ মোতাবেক চলে, আল্লাহর হস্তে বলে গেলাম, এ মুসলমান এক সময় বিশ্বে রাজ করেছিল, আবার এরা রাজ দরবার ফিরে পাবে।
কথা বুঝছেন না? এক সময় মুসলমান রাজ করেছে, রাজ দুনিয়া এদের কথা শুনেছে, আর আজ মুসলমান মার খেয়ে ফার্স্ট। ভুল বোঝেন না আমাকে, হ্যাঁ দুনিয়া শুনেছে এর কথা, এদের কথা। 2,40,00,000 বর্গ মাইল এলাকা এক সময় ইসলামের ছায়াতলে ছিল, জানেন আপনারা? জানেন? ইহুদিরা 1.5 কোটি হতে পারে, সারা দুনিয়া তাদের অঙ্গুলি হেলানো এমনি নয়। নোবেল পুরস্কার বোঝেন? নোবেল পুরস্কার বোঝেন তো আপনারা? এই ছেলেরা শুনছো তো? পিছন থেকে যারা আছেন এক বিগত করে আসেন তো একটু সামনের দিকে। সেই যখন বসেছেন ভালো লাগছে, একটু ছেলেরা এক বিগত করে এসো তো। যে যেখানে বসে আছেন এক বিগত করে আসেন তো। আমি এক হাত বলছি না, এক বিগত করে আসেন তো। যিনি যেখানে বসে আছেন এক বিগত করে আসেন তো। এই দেখেন এসো করছি, এক বিগত করে এসো। সবাইকে বলছি এক বিগত করে এসো, চলে এসো, এক বিগত করে আসো। দেখেছো বলছি এসো এক বিগত। আমার একটা দাবি, খুঁটি ছাড়বে না, খুঁটি সীমানা ধরে রাখবে। একবার তকবীর দেন তো, নারে তাকবীর। ওরে বাবু নিয়ম কানুন পাল্টে দেন, পাল্টে দেন। দিনকাল পাল্টেছে, নিয়ম কানুন পাল্টেছে। একবার হাত উঁচু করে আরেকবার আল্লাহকে দেখাই তো আমরা। সবাই একসঙ্গে হাত দুটো উঁচু করেন তো। এই ছেলেরা পিছে যারা একসঙ্গে হাত দুটো উঁচু করে একবার হাত দুটো হিলান তো। আমার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে হিলান, একসঙ্গে দোলা দেন, আর আমার সঙ্গে জবান করে জোরে জোরে বলেন। একটা ছেলেকেও যেন দেখি না যে চুপ করে আছো। সবাই জোরে জোরে আমার সঙ্গে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই লাগো লাগো। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। সব বিলকুল সহি হয় তো? এর বলছে এই হুজুরটা না খুব চালাক। এই চালাক চালাক কিচ্ছু না। আমার দোষ না, বলো কার দোষ? কার? এই এই ঘড়ি ঘড়ি যখন পথ শুনবে তখন বড় বড় হুজুর, আর যখন লোক ঘুমোবে ওই মুজাম্মেল, তখন দেগঙ্গা হুজুর। হুজুর তুমি লোক থাকাও, কথা বোঝে না? কেউ যেন না ঘুমোয়, কেউ যেন বাড়ি না যায়, বহুত রকমের দায়িত্ব দে। সালাম কালাম করে আমার এখানে বসিয়ে জানেন না ভাই, সব আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, আমাকে ভুল বোঝেন না। যেদিন আমার মুসলমান কম একরা এডুকেশনকে প্রাধান্য দেবে, ইনশাআল্লাহ তাআলা আবার একদিন এই বিশ্ব মুসলিমরা সারা পৃথিবীতে রাজ করবে। ইহুদির বাচ্চারা নোবেল পুরস্কার বলছিল না, বোঝেন তো? সব থেকে বেশি নোবেল যারা পেয়েছে, নোবেল জান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে ইহুদিরাই পেয়েছে পৃথিবীতে। কথা বোঝেন না মনে হয়? আর আমরা মার খেয়ে থাক। কোথায় আছেন? আমাকে ভুল বোঝেন না। আকিমিস সালাতা লিযিকরি, আর জোরে বলেন, আর জোরে বলেন। মুসলমান মনে রাখুন, আল্লাহ নামাজকে ফরজ করেছিলেন। শিক্ষার কথা নাজিল হওয়ার একাধ দিন নয়, একাধ মাস নয়, একাধ বছর নয়, নয় নয় করে দীর্ঘ এক যুগ পরে তবে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছিলেন। নামাজ ফরজ হওয়ার এক যুগ আগে আল্লাহ তাআলা এডুকেশন, শিক্ষা, একরার কথা বলে বিশ্ব মুসলিমকে শিক্ষার আওতায় আল্লাহ আনতে চেয়েছিলেন। নামাজ ফরজ হওয়ার কতদিন আগে বললাম? এক, জোরে বলেন, এক যুগ। যুগ, এই এক যুগ কতদিনে যাচ্ছে এদিকে, কদিনে বলবে তো বুঝি? হ্যাঁ, আচ্ছা যুগ পরে হবে। এক মাস কদিনে যাচ্ছে আগে ঠিক করলাম তো?
30 দিনই বই পড়লুম, ক্যালেন্ডারে পড়লুম, আর মোবাইল দিয়ে টাকা ভর্তি পাঠালো 1 মাসে। উনি ফিরে এসে বলছে 28 দিন দিস। এই তোরে বললুম 1 মাসে টাকা ভরি আন, তোরে 28 দিনের টাকা নিয়ে ভরে ফিরে এসছে। বলে হুজুর ওই মোবাইলের ঘরের মধ্যে 28 দিনই মাস যাচ্ছে, ওকে নাকি 28 দিনই মাস চলতে। বড্ড ভুল বলছেন। হ্যাঁ, দোকানে গিয়ে বলছে 28 দিন। কি যুগ এলো বলুন দিন দেখে। আল্লাহ মাফ করুক। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, ফিরে আসি, তওবা করি, আমার রাসূলুল্লাহ দেখানো মত পথের মানুষ হয়ে যায়। যদি কেউ নিজেকে আধুনিক হিসাবে দেখতে চায়, আধুনিক মডেল কাকে করবে? নবী কামলিওয়ালাকে করবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, হ্যাঁ, লাইফ স্টাইল বোঝেন? লাইফ স্টাইল, হ্যাঁ, এ ভাষাটা দেশে এখন খুব চালু আছে। লাইফ স্টাইল যদি কেউ বজায় রাখতে চায়, সেজন্য আজকেই ফিরে এসে নবী কামলিওয়ালা দেখানো মত পথের মানুষ হয়ে যায়। কসম আল্লাহর। এই ছেলেরা, অনেক বৈজ্ঞানিকের নাম পড়েছো, জীবন ইতিহাস পড়েছো, রাসূলুল্লাহ জীবন ইতিহাস তো পড়োনি। হ্যাঁ, নবী কামলিওয়ালা জীবন ইতিহাস তো পড়োনি। তুমি জানো আমার নবী হচ্ছেন নাম্বার 1 বিজ্ঞানী, বৈজ্ঞানিক। অত বড় বৈজ্ঞানিক আর হয় না, হবে না, হতে পারে? জোরে বলেন, পারে না। আমার নবী নাম্বার 1 আধুনিক। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন নাম্বার 1 আধুনিক। আধুনিক, আপনি কত বড় আধুনিক? হ্যাঁ, কথা বুঝছেন না মনে হয়। অনেক বিজ্ঞান বই পড়েছেন ছেলেরা, আমি জানি তুমি সায়েন্সের ছাত্র, অনেক বই পুস্তক পড়েছো, তুমি আল্লাহর কোরআন তো পড়োনি। আল্লাহর কোরআন সব থেকে বড় বিজ্ঞান ভিত্তিক কিতাব। সুবহানাল্লাহ বললেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন কার নাম? আমার রাসূলুল্লাহর নাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের নাম ধরে বলছেন ইয়াসিন। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী পাক হচ্ছেন আল কোরআনিল হাকিম, আউলিল কাসমে, অবাসে শপথের জন্য আল্লাহ কসম করে বলছেন আল কোরআনিল হাকিম। কিসের কসম? বিজ্ঞানময় কোরআনের কসম। আল কোরআনিল হাকিম, হিকমতে ভরা, পরিপূর্ণ হিকমত, বিজ্ঞানে ভরা। আল্লাহর কোরআনের কসম করে আল্লাহ বলছেন, ও জগৎবাসী গো, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাবিব গো আপনাকে আমি আল্লাহ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে নবী, রাসূল, পয়গম্বর করে, মুরসালিন করে দুনিয়ায় পাঠিয়েছি। রে দুনিয়ার মানুষেরা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তোদের জন্য নবী, তোদের জন্য রাসূল, পয়গম্বর। আল্লাহুম্মা আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা वाला आले। ये झुमकर नाते सरवर मैं पढ़ता रहूं, ये झुमकर नाते सरवर मैं पढ़ता रहूं,
शौके दीदार से दिल मैं चलता रहूं। जरा बोल रहे ना, ए झुमकर नाते सरवर मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहूं। मुस्कुराते रहे आशिक़ मुस्तफा, हर मुनाफे के सुन कर जलता रहे। झुमकर नाते सरवर मैं पढ़ता रहूं, झुमकर नाते सरवर मैं पढ़ता रहूं, शौक़े दीदार से दिल मैं चलता रहूं। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह, खूब सुंदर। আমার আল্লাহওয়ালা বাবাজিরা এক সময় কোরআন সুন্নাহ মানার জন্য এই মুসলমানেরা পৃথিবীতে রাজ করেছে, রাজ জগৎ শুনেছে তাদের কথা। আর আমরাও মুসলমান, হারিস সর্বনাশ। হ্যাঁ, হিন্দুস্তানে খাজা বাবা কজন? এই খাজা বাবা হিন্দুস্তানে কজন? মোল্লার মতো মোল্লার পাল্লায় পড়লে এক মোল্লাই এনাফ, আর আমরা হাজার, ছুটতে কুলোচ্ছে না। ইনি ডাল ভেঙে নিয়ে, ডাল খেটে নিয়ে কাঁধে করে রাস্তায় মোড়ে কুকুর শুয়ে থাকে। অন্যান্য দিন যায়, রাত হয় ফিরতে, নিয়ত করে যে আজ যদি কুকুর, সেদিন অন্যান্য দিন যায় বন্ধু বান্ধব মিলে, সেদিন যাচ্ছে একা, তো একটা ডাল ভেঙে গেছে। কি করবে? কি মারবে? কুকুর মারবে বলে। উনি যখন কাছাকাছি হয়েছে, ও কুকুর উঠে ঘেউ ঘেউ করে ঠেলে উঠে, অন্যদিন শুয়ে পড়ে ঘেউ ঘেউ করে, সেদিন ওর ঘাড়ে ডাল নে দেখে, লাঠি নে দেখে কুকুর উঠে উল্টো আসতেছে, ওর দিকে আসতেছে। ও তখন ডাল ফেলে, হ্যাঁ, আল্লাহ রক্ষে শুধু লুঙ্গি পরে ছিল না বলে বাঁচোয়া, লুঙ্গি পরে থাকলে কি হতো আমি জানিনি। অথচ খাজা বাবা কি রাজা, কি রাজা বলেন? রাজা পিতৃরাজ, রাজবল, জনবল, ধনবল, অর্থবল, সব বল বিফল। ছোট্ট একটা রেফারেন্স আপনাদেরকে শোনাই, আপনাদের ভালো লাগবে। মদিনা শরীফ থেকে একটা কাফেলা ইসলামের খেদমতের জন্য তারা বার হলেন, কালেমা দাওয়াতের জন্য বার হলেন। ও মুসলমান, তাদের মধ্যে ছিল আখলাকে ভরা নবী কামলিওয়ালার রেখে যাওয়া আদর্শে ভরপুর। তারা যে দেশে যায়, সে দেশের মানুষগুলা মদিনার মুসলমানদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাতারে কাতারে কালমা লা ইলাহা বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা পড়ে কাতারে কাতারে মুসলমান হয়ে যায়। তারা তাড়িয়ে তাড়িয়ে দেখে মদিনার মুসলমান গুলা, এরা যেমন নামাজ রোজার কথা বলে, তেমন এরা ভ্রাতৃত্বের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বললেন না? হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে চলা বলা বসবাসের কথা এরা শোনায়। এদের কাছে কোনো জাতপাত তো দেখছি না। এ মদিনার মুসলমান গুলা বলছে সবাই আদমে আওলাদ, আদম আলাইহিস সালামের সন্তান, কেউ বা হিন্দু কেউ বা মুসলমান, আমরা সবাই নর নারী। মদিনার মুসলমান গুলা যেমন নামাজ রোজার দাওয়াত দেয়, তেমন বড়দের শ্রদ্ধার কথা শোনায়, ছোটদের ভালোবাসার কথা বলে। মদিনার মুসলমান গুলা সুদকে হারাম জানে, ঘুষকে হারাম বলে, কেড়ে নেওয়া মেরে নেওয়া লুটে নেওয়াকে হারাম বলে, চুরি ডাকুকে হারাম বলে,
ফিতনা ফাসাদকে হারাম জানে। মদিনার মুসলমান গুলা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে চলতে শেখায়। মদিনার মুসলমান গুলো এত সুন্দর, এদের চেহারা দিয়ে যেন নূর আর নূর চমকায়। ভাই ওয়াজ করার ইচ্ছা থাকে, কিন্তু পরিবেশ তৈরি হয় না। কথা বুঝছেন? উপায় হয় না। দেন 50,000 1 লাখ শ্রোতা বসিয়ে দেন, দিয়ে কি শ্রোতাও থাকবে চাঙ্গা, বক্তাও থাকবে চাঙ্গা। এখনো সব বাজার টাজার করতে আমি আসিনি, আল্লাহ মাফ করে দেন। জি সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন তো? বিলকুল সত্য বলছেন তো? এই বিলকুল সত্য বলছেন তো? ঠিক আছেন না? মদিনার মুসলমানগুলা যে দেশে যায়, সে দেশের মানুষেরা এনাদের আদর্শ দেখে উদ্বুদ্ধ হয়ে তারা স্বইচ্ছায় সজ্ঞানে লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ বাহ বাহ, ছেলেরা আরে হবে 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 হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হতে লাগে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ দেখা গেল এক প্রকার মদিনার মুসলমানদের হাতে মুসলমান হতে হতে সিরিয়ার মানুষেরা, জর্ডানের মানুষেরা, কুয়েতের মানুষেরা, ইরাকের মানুষেরা, ইহা তাকে ইরান পারস্যর মানুষেরাও কাতারে কাতারে মুসলমান হতে লাগে। শুধু মুসলমান হয় না, বরং ইসলামের পতাকা উড়তে লাগে। পথ পথ করে পথ পথ করে ইসলামের পতাকা উড়তে থাকে। সিরিয়া, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, ইরাক, ইরান যে দেশে যায় এরা জয় আর জয় লাভ করে। বলুন না জোরে সুবহানাল্লাহ। কেন? এরা এরা কি জানে না? মিথ্যা জানে না, এরা চগলখোর না, এরা মৃত্যু কাজ্জাব না। এরা কারা? এই মদিনার মুসলমানগুলা। এরা কেউ ইসলাম থেকে দূরে নয়, এরা সুদকে হারাম জানে, এরা ঘুষকে হারাম বলে, এরা রাহাজানি ঝগড়া ঝঞ্ঝাটকে হারাম বলে, এরা ইত্তেফাক ইত্তেহাদের কথা শোনায়, এরা মিলেমিশে চলতে শেখায়। স্বামী স্ত্রী কিভাবে চললে সংসার সুন্দর হবে সেও পর্যন্ত এরা শেখায়। বলবেন না সুবহানাল্লাহ? দেখেন তো এই ছেলেগুলো শোনো, মুরব্বীরা শোনেন, দুটাটা সুবহানাল্লাহ ঘরে নিয়ে যাওয়া যায় কিনা? আল্লাহ মাফ করে দিক, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ইনি শুধু বুকি বাড়ি দিয়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো? আমার দোয়া, যে ডাল ধরছি সে ডাল নাকি ভেঙে যাচ্ছে। যে ডাল ধরছে, উনি কৃষির ডাল ধরেছে, কি গাছের ডাল ধরে শুনি? ফসকে আমাকে মাফ করবেন, ইনি শুধু বুকি বাড়ি বেড়ে বলছে। ইনি যখনই বাজারে আসে তখনই মাছ কেনে। তা কিনো আল্লাহ পাহাড়ে দেশ খাবে না? হ্যাঁ, এই মাছের দেশে আবার মাছের কথা বলে ফেলছি, রাগ হবে না তো? বিরাট বিরাট মাছ কেনে, কত মাছ কিনে শুধু হাতে করে নিয়ে যায় না, তাকে বেচে কুটে নিয়ে যায়। আর এখন মাসের দোকানদারগুলো সেরকম দুটো পয়সা লোয়ার জন্য মা খালাদের রেহাই দিচ্ছে, শুধু তোমরা রাত বের খাবে, মাছ ধরে এরকম করার লাগবে না, আষ্টে ফাস্টে সব আমরাই ছাড়িয়ে দেবো। কথা বলছেন না? ইনি মাছ কেটে কুটেলে বাড়ি যায় রোজ। এটা মাথার পিস, এটা দাকার পিস, এটা পেটি, এটা লেজা, হ্যাঁ, এটা ঘাড়ের পিস, হেভি। ইনি যখনই নিয়ে যায় তখন ইনি, যখনই ভাত খায় তখনই মাথা খায়, যখনই খায় ইনি মাথাই খায়। কথা বলে না? আর আর ওই বাড়ির মাটা, খালাটা, বেটিটা, মেয়েটা কি খায়? যদি থাকে কি পায়? মাথা পায় না, লেজা পায়। জোরে বলেন। একদিনের জন্য শখরেও কোনোদিন বললো না এই বাড়িওয়ালাটা বউটাকে, বিবিটাকে, যে লোকের কাছে শুনলুম নাকি লেজা খুব টেস্টি, লোকের কাছে শুনলুম লেজা নাকি খেতে খুব ভালো, আসলে কাঁটা বেশি হয়ে যায় না কথা।
লেজা নাকি খেতে ভালো। আমি পাক্কা নিয়ত করেছি নালাবন থেকে আসার সময় যে আজকে আমি লেজা খাবো। মাথা তোমার, লেজা আমার। কোনোদিন হয়েছে? ইনি যখনই খায় তখনই মাথা খায়। কথা বুঝছেন না? আমাকে দুঃখ করেন না। বলো, নামাজের নাম যেমন ইসলাম, রোজার নাম যেমন ইসলাম, টুপিদারি যেমন ইসলাম, ইনসাফের নাম, ন্যায় নীতির নাম তেমন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুটাটা কি কথা বলে ফেলি, রাগটা করেন না যেন, আপনারা ভাইয়ের মতো। হ্যাঁ, চলেন যে কথা বলছিলাম, মদিনার মুসলমানগুলা, এই মদিনার কথা শোনেন। কোথাকার কথা শুনছেন? মদিনার কথা না শোনা পর্যন্ত এই মুসলমানের ইমানের নূর তৈরি হবে না। কথা বলছেন না? কালবে নূর আসবে না মদিনার কথা ছাড়া। রাসূলুল্লাহ যতদিন মদিনায় না গিয়েছেন ততদিন ইমান ইসলাম প্রসার লাভ করেনি। হুজুর মদিনায় কদম রেখেছেন তো ব্যাস, কেল্লা ফাতে। জোরে বললেন না সুবহানাল্লাহ? মদিনার ইমানদারেরা, সাহাবায়ে রাসূলগণেরা আছেন। মদিনার মুসলমানেরা যে দেশে যান সে দেশের মানুষেরা আদর্শে উদ্বুদ্ধ হয়ে, ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, কোরআনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, নবী কামলিওয়ালার কথাকে শুনে তারা মহব্বত ভালোবাসা রেখে তারা কাতারে কাতারে কলেমা পড়ে মুসলমান হতে হতে এ মুসলমানদের সংখ্যা এক সময় 60,000-60,000-এ পৌঁছে যায়। কত হাজার বললো? 50 আর 10-এ 60,000। এই এখানে কত হাজার শ্রোতা আওয়াজ শুনছেন? 1000-500 হবে না? এই পিছনে ফিরে দেখবে তো, দেখো। এরা আবার পিছনে ফিরে দেখছে। সারা গ্রামে 500 লোক নেই। 1000 কাকে বলে আগে ঠিক করে নেন। শুনছেন সবাই? একটু হেসে গেলে বলি। হেসে গেলে বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, বলবো সেটা। উদ্দেশ্যটা বলবো, ওয়াজটা যেন কিছুক্ষণ কি আমার ভাষা একটু অন্য, টেকসই হয়। টেকসই, টেকসই, একটু ভাষা অন্য আমার নিয়ে রাখেন, টেকসই হয়। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, এক সময় ইমানদারদের কাফেলায় সংখ্যা পৌঁছে গেল কত বললাম? 60,000। আর একবার জোরে বলেন, আটটু জবান করে বলেন নারে তাকবীর। আটটু জোরে বলতে পারে না নারে তাকবীর? এ আল কোরআনের আলো হবে 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 হবে, আল কোরআনের আলো। আরে চালাও চালাও, আল কোরআনের আলো। এরাও বিপদে পড়েছে। দেগঙ্গা হুজুরটা কি মুশকিল বলা দিন দেখি, যত জোরে বলছিল আরো জোরে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমানদারদের কাফেলা এক সময় ডাঙ্গা পথ পেরিয়ে ইমানের দাওয়াত নিয়ে যেতে যেতে নদীর কিনারায় পৌঁছে যায়। ওই নদীটার নাম দাজলা নদী। আপনারা বইতে পড়েছেন। এপারে ইরাক, ইরান, অপর পারে হচ্ছে আফ্রিকা। আফ্রিকা 60,000 ইমানদারদের বাহিনীর যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার প্রিয় নাম হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কিনারায় দাঁড়িয়ে সবাইকে বলতে লাগলেন, বাবারা, আমরা আস্তে আস্তে মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে চলে এসেছি। একবার আপনারা বলেন, ইসলামটা আরো এগিয়ে নিয়ে যাবেন না এখান থেকে মদিনা ফিরত যাবেন? সবাই শুনছেন তো? শোনেন, ভালো লাগবে। ইসলামটা আরো এগিয়ে নিয়ে যাবেন না এখান থেকে আরো মদিনা ফিরত যাবেন? সবাই বলেছেন, হুজুর আপনি আমাদের সাইয়্যেদ, আপনি আমাদের নেতা, আপনি যেটা বলবেন আমরা তাতে প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মানার মতো মানত। সবাই তখন বলেন, হুজুর আপনি বললে পরে এই দাজলা নদী পেরিয়ে আমরা অপর পারে ইসলামের দাওয়াতটা নিয়ে পৌঁছাবো। কিন্তু বড় আফসোসের সঙ্গে বলছি, শুনুন, ইরাক ইরানের পার থেকে রাজা বাদশাহ যারা ছিল, রাজা ধীরাজ যারা ছিল, অধিকাংশ ছিল অগ্নি উপাসক। অগ্নি
আগুনকে, ওরা ইসলামের চরম দুশমন। এ মুসলমানেরা যখন ইসলামের দাওয়াত দিতে লাগে, রাজারা তারা রাজ বিল্ডিং ছেড়ে তারা নদী পেরিয়ে, দাজলা নদী পেরিয়ে আফ্রিকার জমিনে আশ্রয় নেয়। আফ্রিকার জমিনে গিয়ে তারা দাজলা নদীর উপর একটা ব্রিজ ছিল, ব্রিজটাকে তারা ভেঙে দিল। কেন জানেন? যাতে করে মদিনার মুসলমানেরা মদিনার নবীর দাওয়াতটা, ইসলামের দাওয়াতটা অপর পারে নিয়ে যেতে না পারে। এপারে যত খেয়া নৌকা ছিল, শুনছেন তো সবাই? আমি একটা সময় ধরে আওয়াজ করছি, জানেন তো, লাগাম ছাড়া করবো না, ঘড়ির পর্যন্ত সময়, আপনারা ঠকেন না। এপারে যত খেয়া নৌকা ছিল, ডিঙি ছিল, সমস্ত নৌকা খেয়া ডিঙিগুলোকে তারা নিজেদের অপর পারে নিয়ে গেল। মুসলমানেরা ইসলামটা অপর পারে নিয়ে না পৌঁছায়। আজকে কি বার? একটু কথা বলেন, আমি ঠাট্টা করছি আপনাদেরকে নিয়ে। কি বার? ওইটাকে ঠিক করে, ঘুমির চোটে বাড়ি মনে নি, তার ওয়াজ কি মনে থাকবে? বৃহস্পতি পরে যাবেন। এস্তারে দেখলাম বুধবার দিনগত রাত জলসা নালাবন হাট খোলায়, ওই তাই থাক, বৃহস্পতি পরে হবেন। তাহলে আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, তারপরের দিন আমি বোঝানোর জন্য বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি যাতে কথাগুলো ঘরে যায়। আমি যে ব্যবস্থা করছি সেই বারটা ছিল জুমের রাত, বৃহস্পতিবার দিনগত রাত।